বিজেপির রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার মণ্ডল সাধারণ সম্পাদক পার্থ বিশ্বাসকে ঘিরে শুরু হয়েছে বড়সড় রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের অভিযোগ 2002 সালের ভোটার তালিকায় তার পরিবারের কারো নাম নেই, এমনকি পার্থ বিশ্বাসেরও নয়। অথচ মঙ্গলবার তার বাড়িতেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নাগরিকত্ব সংশোধনী আইন আবেদন শিবিরের উদ্বোধন করেন। আইএনটিইউসির রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি সনদ চক্রবর্তীর বক্তব্য, সিএএ তে আবেদন করা মানেই নিজের বিদেশি পরিচয় স্বীকার করা। আজকে বিজেপির মন্ডল সভাপতি আজকে তাহিরপুরের বুকে যে সিএ ক্যাম্প করেছে, দেখা যাচ্ছে তারই 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। সে আজকে সিএতে আবেদনের জন্য তার ভোটার লিস্টে পরবর্তীকালে নাম উঠেছে, নিশ্চিতভাবে জাল নথিপত্র তৈরি করে নাম তুলেছে। সে মানুষকে ভুল বোঝানোর জন্যে সিএতে অ্যাপ্লিকেশন করার অর্থ কি? প্রথমেই আমি স্বীকার করে নিয়ে যে আমি বিদেশি, আমি ভারতবর্ষের নাগরিক নয়। কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা করছে, কারুর বাড়ি ঘর আছে, প্রথমেই যদি সে স্বীকার করে যে আমি ভারতবর্ষের নাগরিক নয়, তাহলে আইনজ্ঞ তার বাড়িতে কী ব্যবস্থা নেওয়া হয়। আমি বলবো এই ধরনের মণ্ডল সভাপতি যারা আজকে বাংলায় বিজেপি সিএ ক্যাম্প করে মানুষকে বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। পার্থ বিশ্বাসের পাল্টা দাবি, তিনি 1998 সালে ভারতে এসেছেন এবং 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আসায় নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় ভারতীয় নাগরিক হওয়ার অধিকার রাখেন। না, আমি 2014 সাল পর্যন্ত 31শে ডিসেম্বরের আগে আমি এসেছি। আমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ডিক্লারেশন দিয়েছেন 1955 থেকে 2014 31 ডিসেম্বর পর্যন্ত ভারতবর্ষে যারা এসছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে, তারা ভারতবর্ষের নাগরিক। তারা সিটিজেন অ্যাক্টের মধ্য দিয়ে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। আমি নাগরিক, আমি অখণ্ড ভারতের নাগরিক। পার্থ বিশ্বাসের বাড়িতে সিএএ ক্যাম্পের উদ্বোধন এখন বিতর্কের কেন্দ্রে। একদিকে বিজেপি বলছে এই শিবির উদ্বাস্তুদের নাগরিকত্বের অধিকার দেবে, অন্যদিকে তৃণমূলের দাবি এটি বিদেশি নাগরিকদের বৈধতা দেওয়ার ছক মাত্র। সব মিলিয়ে রানাঘাটের রাজনৈতিক মহলে উত্তাপ ক্রমশই বাড়ছে। নদিয়া থেকে কাজল পোশাকের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।